हेलो गाइस, एस क्रिएटिव आइडियाज से আপনার স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আইকন নিয়ে। ইলাস্ট্রেটরে কিভাবে আইকন তৈরি করা হয় সেই আইকন নিয়ে। আপনারা আশা করি আমার পাশেই থাকবেন। আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে ফেলুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বেল আইকনটা চাপুন। ধরুন আমি একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বানাবো। গ্রেডিয়েন্ট কালার জ্বালে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড। তারপর এটা আপনি চাইলে করতে পারবেন, কেটে যাবে এটা। তা আমরা আরো কিছু তৈরি করি। রাউন্ড তারপর অনেক কিছু তৈরি করা সম্ভব। দেখেন আপনি এখান থেকে এটা রাউন্ড করতে পারেন কোনগুলো। ঠিক আছে, এখানে স্টার আছে। তারপর একটা ইমেজ ওপেন করি। এটা কিন্তু একটা ইমেজ। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই দেখেন, এটা ইমেজ। আমি যদি এটা রক করতে চাই তখন এক ক্লিকে হয়ে যাবে। দেখেন, তারপরে যাবেন, দেখুন এখন র পালে আবার দেখছেন। তারপর আরো কিছু থিম আছে বলি। দেখেন আপনি ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, এখানে আমি একটা লেখা লিখলাম।
বাংলাদেশি লিখলাম, কন্ট্রোল দিয়ে দিলে পনেরো আসবে। যে আমি চেঞ্জ করতে পারেন, মনের মতো একটা ফন্ট দিতে পারেন। এই ফন্টে আমি দিলাম, আমি দিলাম কালার করলাম, একটা রেড কালার করলাম, একটা শেডো দিলাম, লাইট দিয়ে উপরে উঠে যাবে। আমরা কন্ট্রোল 3 দিয়ে এটা হাইড করে উপরে উঠে দিই, কন্ট্রোলটা 3। আমরা এটারে যদি কি আউটলাইন ব্যবহার করি, ঠিক স্টকটা হয়ে গেল। করে দিলাম 3, জিনিসটা 3 জিনিসটা ভুল হয়েছে। কন্ট্রোল CF দিলে ডবল হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল 3 এখন স্টকটা বাড়িয়ে দিতে হবে। ডবল না করলে স্টকটা কিন্তু মার খেয়ে যাবে, লেটারগুলো লাভ মার খেয়ে যাবে। কন্ট্রোলটা 3। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা খুব মূল্যবান জিনিস। যেটা আমি রাউন্ড নিলাম, রাউন্ড নিলাম, ধরেন এটা আমি একটা ভেতরে নিলাম, জিনিসটা নিয়ে আসলাম এখানে। এই ফন্টটা ভাঙার জন্য শিফট ও দিতে হবে, ফন্ট ভেঙে যাবে। এখন কোথাও যদি ওপেন করেন তখন কিন্তু ফন্ট মিস্টেক করবে না। ব্রাশে যাবো, এটা এখানে দেব, দিয়ে তারপর আমরা হোয়াইট ব্রাশে গিয়ে আমরা ওকে দেব। এখন এটা ধরে যদি আমি এটা ক্লিক করি, এটা রাউন্ড হয়ে গেছে। আর একটা ধাপও আছে এখান থেকে রাউন্ড করার জন্য, এখানে আছে, ঠিক আছে, এখানেও আছে রাউন্ড আছে, যেটা ভালো লাগে আমরা রাউন্ড করতে পারেন, এই যে করতে পারেন, ঠিক আছে, রাউন্ড সব এখানেও আছে। এখন দেখেন এটা যখন বোল্ড করবেন তখন এখন তো এটা কালার চেঞ্জ করতে আমার প্রবলেম হয়ে যাবে। এই কালার চেঞ্জ করতে, এটা কালার চেঞ্জ করতে পারবেন না আপনারা, তখন কি একদম করে দিন, এখানে যাবেন, এটা নিয়ে নেবেন, এখন এটা আমি কালার চেঞ্জ করতে পারবো। যদি কোথাও কেউ না বুঝেন, বোঝার প্রবলেম করেন, কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন যে ইলাস্ট্রেটর অবশ্যই বড় ফাইলে কাজ করতে হলে ইঞ্চি দিয়ে করতে হবে, ভিডিও করলে অতিরিক্ত যাবে না, 17 ভিডিওর উপরে সামথিং যায় না, ঠিক আছে।
যদি ধরেন এটা আমি যদি 8 ফিট করি, দেন না 4 ফিট 8 ফিট যখন করি, তখন দেখেন এটা আমি যখন রেজোলিউশন অনুযায়ী সেভ করব, এখানে হাই রেজোলিউশন দিলেই চলে, প্রবলেম হয় না। আর কিছু আইকন দেখেন, তারপর এখানে যদি এভাবে নিয়ে যেখানে যায় মাইনাস দিব, বারোটা একটা দিতে পারবো। ওকে গাইজ, থ্যাংক ইউ। আজকে এতটুকু পর্যন্ত, আমি নেক্সট ভিডিও দিব ইনশাল্লাহ, আর নতুন নতুন কিছু জিনিস নিয়ে। আপনি আমার পাশে থাকবেন আশা করি। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।